दर्शकों एक बार फिर से आप सभी के समक्ष लाइव जोड़ रहे हैं। इस समय ग्रामीण क्षेत्र में पहुंचे हैं प्रकाश शेख बराइक और मां काली का पूजा अर्चना करते हुए। আগামী 19শে এপ্রিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ ধন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রকাশ শেখ বরাইক মহাশয়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। দিকে দিকে আওয়াজ করুন, মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।
दर्शकों, इस समय साउथपाड़ा क्षेत्र में तृणमूल उम्मीदवार प्रकाश सिंह बड़ाई का भव्य स्वागत इस समय किया जा रहा है उनके समर्थकों द्वारा। आप देख सकते हैं उनमें किस तरह से पूजा करते हुए उन्हें ग्रामीण क्षेत्र में वेलकम किया जा रहा है। आप ये दृश्य देख सकते हैं किस तरह से उन्हें ग्रामीण क्षेत्र में स्वागत किया जा रहा है। ऐसा मानो कि स्वयं भगवान उनके क्षेत्र में पधारे हो, उस तरह से आरती किया जा रहा है, उस तरह से उन्हें वेलकम किया जा रहा है। काफी आशाएं हैं तृणमूल उम्मीदवार प्रकाश सिंह बड़ाई से, जो कि ये दृश्य देख के आप समझ ही सकते हैं। ये दृश्य आप देख सकते हैं, जहां से गुजरते हैं वहां भव्य स्वागत इसी तरह से किया जाता है। आप ये दृश्य देखें, महिलाओं द्वारा आरती उतारकर आरती करते हुए उन्हें स्वागत किया जा रहा है। तृणमूल उम्मीदवार प्रकाश सिंह बड़ाई अलीपुरद्वार लोकसभा केंद्र के लिए उम्मीदवार तृणमूल के प्रकाश सिंह बड़ाई के समय जोरदार चुनावी प्रचार करते हुए ये दृश्य आप सभी के समक्ष हम लोग दिखा रहे हैं। और यहां से एक और मंदिर के प्रांगण में प्रवेश करेंगे। ये दृश्य आपको दिखाना चाहेंगे। जहां जाते हैं वहां जहां पे भी धार्मिक स्थल हो, मंदिर हो, मस्जिद हो, गुरुद्वारा हो, चर्च हो, सभी जगह इसी तरह से श्रद्धा पूर्वक सर झुकाते हैं, आशीर्वाद लेते हैं, प्रार्थनाएं करते हैं और आशीर्वाद लेते हैं। लगातार चुनावी प्रचार चलता हुआ, जोरों शोरों से चलता हुआ। एक ही मंदिर प्रांगण में काफी सारे देवी देवताओं का यहाँ पे वास देखा जा रहा है, स्थान देखा जा रहा है। और हर एक स्थान में इसी तरह से जा रहा है, हर एक जगह जाके इसी तरह से आशीर्वाद ले रहे हैं।
और यहाँ पे भी दृश्य आप सभी को दिखाना चाहेंगे। इस क्षेत्र में भी काफी सारे यहाँ के क्षेत्र के लोग तृणमूल में शामिल होते हुए इस समय तृणमूल उम्मीदवार प्रकाश सिंह बराइक से के हाथों द्वारा तृणमूल का झंडा पकड़कर तृणमूल में शामिल होते हुए इसी तरह से समर्थन हर एक क्षेत्र में मिलता हुआ। সবাইকে নমস্কার। উপস্থিত বর্তলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সকল নাগরিকবৃন্দ, প্রধান অঞ্চলের সভাপতি, এলাকার প্রত্যেকজন আমার মা, বোন, দিদিরা, ভাইরা, সবাইকে আমি নতমস্তকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই। আজকে আমাদের নির্বাচনী প্রচার শুরু হয়েছে আপনাদের ঝুঁকিতে। এই পবিত্র মাটি থেকে আমরা আজকে নির্বাচনী প্রচার শুরু করলাম এবং আমি বলে দেই আমি নিজে ক্যান্ডিডেট এবং জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে আছি। অলরেডি দিদি আমাকে 6 মাস আগেও সাংসদে রাজ্যসভা সাংসদ করে পাঠাইছে। আমি আপনাদের কাছে আশীর্বাদ দিতে আসছি আমার মারা, কেন 5 বছর আগে কিন্তু এই এলাকা থেকে আমরা কিন্তু জিততে পারি না, যে জিতেছিল মানুষের কাছে এবং মানুষের পাশে কিন্তু আসে নাই। ভারতীয় জনতা পার্টির কাছে অনেক কোশ্চেন আমরা করতেছি, কোশ্চেনের জবাব কিন্তু এরা দিতে পারতেছে না। আমি একটাই কথা বলবো, একমাত্র মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যে আমাদের জন্য ভাবেন এবং গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন। আজকে যেভাবে প্রত্যেক মানুষের জন্য দিদি কাজ করেছেন, এই কাজকে নিয়ে আমরা ডোর টু ডোর প্রচারে আছি। এইবারে বাজেটে 11 লাখ পরিবার যারা ঘর পাবে, ভোটের পরে কিন্তু প্রত্যেকটা গরিব ফ্যামিলির অ্যাকাউন্ট টাকা ট্রানজাকশন হবে। তার সহ 3 কোটি আমার মা, দিদি, বোনদের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে গেছে। যারা 500 পায় তারা 1000 এবং 1000 পায় তারা 1200 টাকা। এই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। 7 লাখ পরিবারকে দিদি কিন্তু জব কার্ডে টাকা দিচ্ছেন। আমার মারা এখানে আছেন। আমি একটা কথা বলবো, যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান, একটু হাত উঠাতো মারা কতজন পান? সব মারাই কিন্তু লক্ষ্মী ভান্ডারের বেনিফিট পান। তার মানে একজন বাঙালির 1000 টাকা দিয়ে বছরে 12,000 টাকা। একটা বাড়ির থেকে দিদি, মা, বোন যদি থাকে তাহলে 36,000 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে দিতেছে। এটা ভাবিলেন 3 কোটি মা বোনদেরকে যদি দেয় তাহলে সরকারি খাজানা থেকে কে টাকা দিতেছে বলেন? এবং বিনা পয়সা রাশন থেকে অনেক কিছু কর্মসূচি করেছেন। তো একটাই কথা বলবো, 19 তারিখ ভোট, 20 মধ্যে যে ব্যালট মেশিন থাকবার মধ্যে 1 নম্বর চলাফল ভোট পাবো তো মারা, ভোট পাবো তো, জিতবো তো, আমি আলিপুরদারের ছেলে, আমি আপনার বাড়ির ছেলে, গ্রামের ছেলে, কোনাগ্রাম ব্লকের ছেলে। এই বিধানসভা আমাদের মধ্যেই পড়েছে। আমি ভোটের পরেও কিন্তু এরকমই আছে, এরকমই থাকবো এবং আপনার কাছে কাজ করবেন আমি করবো। সবাইকে নমস্কার, ধন্যবাদ, প্রণাম। আমি ধন্যবাদ জ্ঞাপন করি যারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমার দাদারা এসেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করি, ভালোভাবে কাজ করেন। আমি সবাইকে নমস্কার, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। और आप सभी के समक्ष हम लोग दृश्य साझा कर रहे हैं। काफी सारे इस ग्राम के भाजपा समर्थक जो है तृणमूल में शामिल हुए हैं। प्रकाश सिंह बराइक के हाथों द्वारा झंडा पकड़कर यह सुंदर दृश्य आप सभी के समक्ष हम लोग दिखाए और आगे भी प्रचार का सीधा दृश्य आप सभी के समक्ष हम लोग दिखाते रहेंगे। जनता के लिए प्रगति के लिए
एक का नारा लगाएंगे, एक का नारा लगाएंगे, जिताएंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় প্রকাশ সিং পরাইক আপনাদের সকলের কাছে আশীর্বাদ ভিক্ষা করতে পথে বেরিয়েছেন। এই এলাকার সমস্ত নাগরিককে অনুরোধ করছি আপনারা আমাদের প্রার্থীকে আশীর্বাদ করবেন। এবার গানটা চালাও। ভোট দেंगे, ভোট देंगे, ভোট देंगे, ভोट देंगे, प्रकाश सिंह पराइक को जिताएंगे। আশীর্বাদ করবেন। कन्याश्री पश्री हमलाए আশীর্বাদ করবেন। कन्याश्री पश्री हमलाए स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं, हर घर में सबके सबूज साथी है, लक्की भंडार से भंडार भरे हैं। इस बार का वोट देंगे जोड़ा तुम्हें, जिताएंगे वोट देंगे जोड़ा ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন। जोड़ा टिकर चिन्ह में वोट देंगे, वोट देंगे, इधर वोट देंगे, प्रकाश सिंह पराइक को जिताएंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় প্রকাশ সিং পরাইক আপনাদের কাছে আশীর্বাদ চাইছে। পুলিশ থেকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। সবাই মিলে আশীর্বাদ করবেন। वोट देंगे, जिताएंगे, अरे वोट देंगे, इधर वोट देंगे, जोड़ा टिकर चिन्ह में वोट देंगे, वोट देंगे, इधर वोट देंगे, प्रकाश सिंह पराइक को जिताएंगे। जनता के लिए আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় প্রকাশ সিং পরাইক আপনাদের কাছে ভোট আশীর্বাদ চাইছেন। 19 তারিখে 1 নম্বর বোতামে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। एक टका आएंगे, जिताएंगे, वोट देंगे, इधर वोट देंगे, तृणमूल कांग्रेस में वोट देंगे, वोट देंगे, इधर वोट देंगे, प्रकाश सिंह पराइक को जिताएंगे। আমাদের প্রার্থী প্রকাশ সিং পরাইক জনগণ থেকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং পরাইক আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখে 1 নম্বর বোতামে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। कन्याश्री रूपश्री हम लाए हैं, स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं। कन्याश्री रूपश्री हम लाए हैं, स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं, हर घर में सबके सबूज साथी है, लक्की भंडार से भंडार भरे हैं। इस बार का वोट देंगे जोड़ा तुम्हें, जिताएंगे वोट देके तृणमूल में, जोड़ा আপনাদের আশীর্বাদ চাইছেন। 19 তারিখ 1 নম্বর বোতামে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। जोड़ा टिकर चिन्ह में वोट देंगे, वोट देंगे, इधर वोट देंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং পরাইক আপনাদের আশীর্বাদ চাইছেন।
19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। জয় বাংলা। আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার আশীর্বাদ চাইছেন। 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে আশীর্বাদ করবেন। প্রার্থী প্রকাশ সিং বারাক আপনাদের আশীর্বাদ চাইছেন। 19 তারিখে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। भाई वोट देंगे जोड़ा फिकर चिन्ह में वोट देंगे কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং বারাক আপনাদের আশীর্বাদ চাইছেন। আপনারা 1 তারিখে 19 তারিখে 1 নম্বর বুথে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। अलीपुर द्वार में डेवलपमेंट के लिए जनता के लिए प्रगति के लिए अलीपुर द्वार में डेवलपमेंट के लिए एक टका नारा लगाएंगे, एक टका नारा लगाएंगे, जिताएंगे। वोट देंगे रे भाई वोट देंगे, तृणमूल कांग्रेस में वोट देंगे, वोट देंगे रे भाई वोट देंगे, प्रकाश सिंह बाराक को जिताएंगे। প্রার্থী মাননীয় প্রকাশ সিং বারাক আপনাদের কাছে আশীর্বাদ চাইছেন। 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা করি। स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं, कन्याश्री रूपश्री हम गए हैं, स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं, हर घर में सबके सबूज साथी हैं, लक्ष्मी भंडार से भंडार भरो हैं। इस बार का वोट देंगे जोड़ा মাননীয় প্রকাশ সিং বারাক আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে তাকে আশীর্বাদ করবেন। वोट देंगे रे भाई वोट देंगे, जोड़ा फिकर चिन्ह में वोट देंगे, वोट देंगे रे भाई वोट देंगे, प्रकाश सिंह बाराक को जिताएंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় প্রকাশ সিং বারাক আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আপনারা আশীর্বাদ করবেন জনগণের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে। वोट देंगे जीतेंगे, अरे वोट देंगे रे भाई वोट देंगे, जोड़ा फिकर चिन्ह में वोट देंगे, वोट देंगे रे भाई वोट देंगे, प्रकाश सिंह बाराक को जिताएंगे। जनता के लिए সম্মানীয় প্রকাশ সিং বারাক আপনাদের কাছে আশীর্বাদ চাইছেন। 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবে এই প্রার্থনা রাখি। टका नारा लगाएंगे, एक टका नारा लगाएंगे, जिताएंगे। वोट देंगे তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক আপনাদের কাছে আশীর্বাদ বিজ্ঞাপন করছেন। আগামী 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতামে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন। প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ 1 নম্বর ব্যালটে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন। कन्याश्री रूपश्री हम लाए हैं, स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं, कन्याश्री रूपश्री हम তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক মহাশয়
আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখে ব্যালটের 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে ওনাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। देखे तृणमूल में झोड़ा फूल में झोड़ा फूल में वोट देंगे वोट देंगे झोड़ा फूल चिन्ह में वोट देंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং পড়াইক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আপনারা 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বুথে বোতাম টিপে ভোট দিয়ে আশীর্বাদ করবেন, এই অনুরোধ রাখছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং পড়াইক আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে তাকে ভোট দিয়ে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। वोट देंगे जीतेंगे अरे वोट देंगे वोट देंगे जोड़ा फूल चिन्ह में वोट देंगे वोट देंगे वोट देंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং পড়াইক আপনাদের আশীর্বাদ চাইছেন। আগামী 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন। জয় বাংলা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং পড়াইক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। জয় বাংলা, জয় বাংলা। না হলে যে হবে প্রার্থী প্রকাশ সিং পড়াইক আশীর্বাদ প্রার্থনা করছেন আপনাদের। 1 নম্বর আগের গানটাই লেখা ভাই, আগের গানটা যেটা প্রার্থীর নামে করা আছে সাবজি ভাষায়। আপনাদের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং পড়াইক আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা করি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় প্রকাশ সিং পড়াইক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। वोट देंगे वोट देंगे प्रकाश बड़ाई को जीताएंगे जनता के लिए प्रगति के लिए अलीपुरद्वार में डेवलपमेंट के लिए जनता के लिए प्रगति के लिए अलीपुरद्वार में डेवलपमेंट के लिए एक टका नारा लगाएंगे एक टका नारा लगाएंगे जिताएंगे। वोट देंगे वोट देंगे तृणमूल कांग्रेस में वोट देंगे वोट देंगे वोट देंगे प्रकाश बड़ाई को जिताएंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং পড়াইক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা করি। कन्याश्री रूपश्री हम लाए हैं स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं कन्याश्री रूपश्री हम लाए हैं कार्ड से सेवा किए हैं। পড়াইক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। वोट दे ব্যাংক মানে
কংগ্রেস প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বড়াইক মহাশয় আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 1 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন। দিকে দিকে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দেশের প্রধান সেবকের রাজ্যের প্রতি স্বৈরাচারী মনোভাব, বিমাতৃসুলভ আচরণ ও দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদে গরিব শ্রমিক মেহনতি মানুষ মালার কারিগর বিজেপি সরকারের অবসান ঘটাতে আসুন আগামী 19 এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে প্রকাশ সিং বড়াইককে বিপুল ভোটে জয়ী করে সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা তথা ভারত ছাড়া করি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। और दर्शकों इस समय दक्षिण साउथपाड़ा क्षेत्र में इस समय पहुंचे हैं और भव्य स्वागत इस समय तृणमूल कार्यकर्ता एवं समर्थक द्वारा प्रकाश सिंह बड़ाइक तृणमूल उम्मीदवार लोकसभा अलीपुरद्वार केंद्र के लिए जोरदार चुनावी प्रचार इस समय देखा जा रहा है। নমস্কার। আলিপুরদুয়ার জেলার এই পবিত্র প্রাঙ্গণ চটপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সকল নাগরিক বৃন্দকে আমি অভিনন্দন, জোহার জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। আমরা ভোটের ক্যাম্পেইনিং করতেছি আজকে 10 তারিখ, 19 তারিখ ভোট। আমরা 5 বছর আগে আলিপুরদুয়ার থেকে ভালো ফল করিনি, কিন্তু এই গণতান্ত্রিক দেশের গণদেবতা যাকে ম্যান্ডেট দিয়েছিল আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। যারা জনপ্রতিনিধি হয় ওদের কাজ কিন্তু মানুষকে পরিষেবা দেওয়া। বিজেপির সাংসদ একটা কোনো কাজ দেখাতে পারলো না যে কাজ আলিপুরদুয়ার জেলাতে বা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রতে হয়েছে। আজকে নিজেদের মধ্যে কেচাল ওদের। আমরা ভোটের ক্যাম্পেইনিং এসেছি, মেহনতি খেটে খাওয়া গরিব মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছে। মায়েদের জন্য বলেন, দিদিদের জন্য বলেন, বোনদের জন্য বলেন, কৃষকদের জন্য বলেন, চায় শ্রমিকদের জন্য বলেন বা পৌরসভা এলাকাতে বলেন, প্রত্যেকটা জায়গায় কাজ হয়েছে। আমরা ডেভেলপমেন্টকে নিয়ে কাজকে নিয়ে মাঠে নেমেছি, যে কাজ এক্সাক্ট মানুষের বাড়ি বাড়িতে পৌঁছাই গেছে। আমার মারা এখানে অনেক আছে যারা লক্ষ্মী ভান্ডারের বেনিফিটটা পান। আমি একটু হাত উঠাতে বলবো মাদেরকে, একটু হাত উঠাতে যারা লক্ষ্মী ভান্ডারের বেনিফিট পান। আমার মারা 1000 টাকা, যারা 500 পায় তারা 1000 টাকা, এবং যারা 1000 পায় তারা 1200 টাকা করে পাবে। একজন মা যদি 1000 করে পায় তাহলে বছরে কত টাকা হয়? 12,000 টাকা। এই টাকা 3 কোটি মা দিদিদের জন্য দিতেছেন দিদি। 11 কোটি যদি বাংলার পপুলেশন হয় তাহলে 3 কোটি আমার মা দিদি বোনরা টাকা পাচ্ছে বিনা পয়সায় রাশন। 59 লাখ পরিবারকে জব কার্ডের টাকা। আর বলে দেয় 11 লাখ পরিবার যার প্রধান লিস্ট বানাইছে, যার নাম নথিভুক্ত হয়েছে, ভোটের পরে কিন্তু সবাই কিন্তু টাকা পাবেন। আমি এখন থেকে বলে যাচ্ছি, ভোটের পরে সবাই টাকা পাবেন। 1 লাখ 20,000 এই টাকা বাজেটে স্যাংশন করে দিয়েছে দিদি। এখন এমসিসি আছে, এখন হয়তো ট্রানজেকশন হবে না, কিন্তু ভোটের পরে ট্রানজেকশন হবে, নথিভুক্ত করেছে দিদি, কিন্তু স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে দিতেছে। তার জন্য আমি বলবো 19 তারিখের ভোট কাজের ভিত্তিকে ভোট হোক। একজন এমপি
বছরে 5 কোটি টাকা পেয়েছিল, 5 বছরে 25 কোটি টাকা, একটা চাপাকল দিতে পারতেছে না এরা। কিন্তু 2014 সালে আমরা এমপিজি, তারপরে নতুন জেলা আলিপুরদুয়ার দিয়েছে দিদি আমাদেরকে, জলপাইগুড়িকে ডিভাইড করে, জেলাকে কেন্দ্রিত করে ডোরস্টালের মতন অফিস পেয়েছি আমরা, ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছি আলিপুরদুয়ারে, বিশ্ববিদ্যালয় পেয়েছি, ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছি, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট পেয়েছি, পলিটেকনিক কলেজ পেয়েছি, এবং সাধারণত মেহনতি খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়িতে ডেভেলপমেন্টের প্রজেক্ট কিন্তু দিদি দিয়েছে। আর এরা 5 বছরে একটা চাপাকল অব্দি মানুষকে দিতে পারেন, এটা প্রমাণিত। এবার যোগ্য জবাব দিবেন তো বিজেপিকে জবাব? এবার আমরা জিতবো তো? জিতবো তো? জিতবো তো? এলাকা হয়ে যান। আমি আপনার বাড়ির ছেলে, গ্রামের ছেলে, আমি যেরকম ছিলাম সেরকমই থাকবো, ওরকমই আছি। 2.5 বছর আমি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে আছি। একজনও লোক যদি আমার কাছে আসে তাহলে আমি নিজের বাড়ির অনুসারে দেখি, আমি ভোটের পরেও কিন্তু এরকম আসবো আপনার কাছে, আপনাদের চাহিদা অনুসারে কাজ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে মাঠে নেমে কাজ করতে লাগবে। আমাকে 8 দিন সময় দেন। কেন? 19 তারিখ ভোট, আজকে 10 তারিখ, 19 তারিখ ভোট, সকালে ভোট হবে। 8 দিন সময় দেন, 5 বছর আপনাদের সেবা অনুসারে আমি কাজ করবো। সবাইকে নমস্কার। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রার্থীকে একটু ছেড়ে দিবেন। হ্যাঁ, আজকে আমাদের প্রচুর প্রোগ্রাম আছে। আপনারা সবাই অনুষ্ঠানে 1 নম্বর ভোট দিয়ে প্রার্থীকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় প্রকাশ সিং বারাইকে আশীর্বাদ করবেন। এই প্রার্থনা রাখি। जीतेंगे, अरे वोट देंगे, मुझे वोट देंगे, जोड़ा पकड़ चिन्ह में वोट देंगे, वोट देंगे, मुझे वोट देंगे, प्रकाश बड़ाई को जीतेंगे, जनता के लिए, प्रगति के लिए, अलीपुरद्वार में डेवलपमेंट के लिए, जनता के लिए, प्रगति के लिए, अलीपुरद्वार में डेवलपमेंट के लिए एक टका नारा लगाएंगे, एक टका नारा लगाएंगे, जिताएंगे, वोट देंगे, भाई वोट देंगे, तृणमूल कांग्रेस में वोट देंगे, वोट देंगे, भाई वोट देंगे, प्रकाश बड़ाई को जिताएंगे। প্রকাশ সিং বারাইক আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। कार्ड से सेवा की है, सबके सब साथी है, लक्ष्मी भंडार से भंडार है, इस बार का वोट देंगे झोड़ा में, जिताएंगे वोट देके तृणमूल में, झोड़ा में, वोट देंगे, भाई वोट देंगे, झोड़ा चिन्ह में वोट देंगे, वोट देंगे, भाई वोट देंगे, प्रकाश बड़ाई को जीतेंगे। ভোট দিয়ে প্রকাশ সিং
देंगे, जोड़ा फिर चिन्ह में वोट देंगे, वोट देंगे, रे भाई वोट देंगे, प्रकाश बड़ाई को जीताएंगे, जनता के लिए, प्रगति के लिए, अलीपुरद्वार में डेवलपमेंट के लिए, जनता के लिए, प्रगति के लिए, अलीपुरद्वार में डेवलपमेंट के लिए, एक टका नारा लगाएंगे, एक टका नारा लगाएंगे, जिताएंगे, वोट देंगे, ये भाई वोट देंगे, तृणमूल कांग्रेस में वोट देंगे, वोट देंगे, ये भाई वोट देंगे, प्रकाश बड़ाई को जिताएंगे। প্রকাশ সিং বারাক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। সম্মানীয় প্রকাশ সিং বারাক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं, कन्याश्री रूपश्री हम पाए हैं, स्वास्थ्य साथी কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। जिताएंगे वोट देके तृणमूल में, जोड़ा फूल में, जोड़ा फूल में, वोट देंगे, वोट देंगे, ये भाई वोट देंगे, जोड़ा फूल चिन्ह में वोट देंगे, वोट देंगे, ये भाई वोट देंगे, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক মহাশয় আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখছি। वोट देंगे, जीताएंगे, अरे वोट তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। टका नारा लगाएंगे, जिताएंगे, वोट देंगे, भाई वोट देंगे, तृणमूल कांग्रेस में वोट देंगे, वोट देंगे, भाई वोट देंगे, प्रकाश बड़ाई को जिताएंगे। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক মহাশয় আপনাদের আশীর্বাদ চাইছেন। 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন। कन्याश्री रूपश्री हम पाए हैं, स्वास्थ्य কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন। जिताएंगे वोट देके तृणमूल में, जोड़ा फूल में, जोड़ा फूल में, वोट देंगे, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। Get it.
গাড়িটাকে একটু চড়ে যেতে হবে ফাঁকা জায়গায়। ও দীর্ঘ বঞ্চনার অবসান ঘটাতে বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদে গরিব শ্রমিক মেহনতি মানুষ মারার কারিগর বিজেপি সরকারের অবসান ঘটাতে আসুন আগামী 19 এপ্রিল ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে প্রকাশ চিকবারাইকে বিপুল ভোটে জয়ী করে সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা তথা ভারত ছাড়া করি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। বিজেপিকে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দেশের প্রধান সেবকের রাজ্যের প্রতি স্বৈরাচারী বিভিন্ন সরকারি সংস্থা সামনের গাড়িটিকে একটু ফাঁকা জায়গায় একটু জুড়ে যেতে বলুন, অনুরোধ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। আপনাদের আশীর্বাদ করছেন 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করুন। প্রধান সেবকের কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বড়াইক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। देंगे जीताएंगे अरे देंगे ये भाई वोट देंगे जोड़ा चिन्ह প্রকাশ সিং বড়াইক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। प्रगति के लिए हरिद्वार में डेवलपमेंट के लिए जनता के लिए প্রকাশ সিং বড়াইক মহাশয় আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বড়াইক মহাশয় আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন উন্নয়নের স্বার্থে এবং কাজের মানুষ, পাশের মানুষ, আপন মানুষ প্রকাশ সিং বড়াইককে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করবেন, যাতে আলিপুরদুয়ারের সার্বিক উন্নয়ন আরো শ্রীবৃদ্ধি ঘটে, আরো উত্তরোত্তর উন্নয়ন ঘটে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বড়াইক আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। আমি আমাদের প্রার্থীকে অনুরোধ করবো আমাদের দলীয় কার্যালয়ে আমাদের সভাপতি একটু আমাদের দলীয় কার্যালয়ে আসার জন্য। আমাদের প্রার্থী আমরা আমাদের প্রার্থীকে অনুরোধ করবো ধনের মধ্য দিয়ে আমরা আমাদের প্রার্থীকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের প্রার্থীকে সবার প্রথমে আমাদের অঞ্চলের সহসভাপতি অষ্টদাকে অনুরোধ করবো উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য। প্রার্থী
और दर्शकों इस समय कारजीपाड़ा क्षेत्र में इस समय पहुंचे हैं तृणमूल उम्मीदवार प्रकाश सिंह बराइक और उनका भव्य स्वागत तृणमूल कार्यालय और नेता समर्थकों द्वारा किया जा रहा है। উপস্থিত আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস এবং 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের চটপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পবিত্র প্রাঙ্গণ সবাইকে অভিনন্দন নমস্কার প্রণাম জানাই। আমরা ইলেকশন ক্যাম্পেনিং এখানে এসেছি, হাটে খালি 7-8 দিন সময়। 5 বছর আগে 2019 সালে যারা জিতেছিল তারা মানুষের পাশে যায় না, মানুষের কাছে যায় নাই। আমরা দেখেছি 5 বছর পরে জিতার পরে আলিপুরদুয়ার নতুন ভাবে মন্ত্রী পাওয়ার পরেও কিন্তু আলিপুরদুয়ারের মানুষ কোন সুখ সুবিধা সাংসদের মাধ্যমে পায় নাই, এটা প্রমাণিত। 2014 নির্বাচনে আমরা জিতেছিলাম, দিদি বলেছিলেন আলিপুরদুয়ারকে নতুন জেলা করে দিবেন। এমপি জিতার 3 মাসের ভিতরে নতুন জেলা আলিপুরদুয়ার পেয়েছি, জেলা পরিষদ বিল্ডিং পেয়েছি, নতুন জেলাকে কেন্দ্রিত করে ডোসকানিয়ার মতন অফিস পেয়েছি, বিশ্ববিদ্যালয় পেয়েছি, বাঁকড়াতে ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়েছি, নতুন ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছি এবং ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে নিয়ে পলিটেকনিক কলেজ প্রত্যেকটা গ্রামকে কেন্দ্রিত করে মানুষের বাড়ি বাড়িতে পরিষেবা পেয়েছি। কিন্তু যারা জিতলেন 5 বছর আগে মানুষের কাছে যান না, মানুষকে কি বলবেন? একটা এমপি বছরে 5 কোটি পায়, 5 বছরে 25 কোটি টাকা, একটা অঞ্চলে চাপাকল অব্দি লাগাইতে পারে না এরা। এইবার মানুষ যোগ্য জবাব দিবে। এই গণতান্ত্রিক দেশের গণদেবতা হলো মানুষ, এখানে পাবলিক। 5 বছরের জন্য যে কেউ জনপ্রতিনিধি হইতে পারে, কোন গরিব পরিবার থেকে হইতে পারে, কিন্তু জনপ্রতিনিধি হওয়ার পরে মানুষের কাজ করতে লাগে। দিদি আমাকে আশীর্বাদ দিয়েছেন, 6 মাস আগে আমি সাংসদ হয়েছি রাজ্যসভা, 6 মাসের ভিতরে 8 বার বক্তব্য রেখেছি পার্লামেন্টে, এই এলাকার মানুষের জন্য বক্তব্য রেখেছি। দিদি আমাকে বলেছেন যে তুমি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারের কথা বলবা, আমি বক্তব্য রেখেছি। আমি গ্রামের ছেলে, পাশের ছেলে, আপনার বাড়ির ছেলে। আমি একটাই কথা বলবো, ভোট হবে কাজের ভিত্তিকে, ভোট হবে ডেভেলপমেন্টের ভিত্তিকে, ভোট হবে উন্নয়নের ভিত্তিকে। ভোট এদের ভাউতা এবং মিথ্যা কথার বিরুদ্ধে ভোট হবে, সত্যতার বিজয় হবে। যেদিন থেকে ক্যাম্পেনিং এ নেমেছি এরা ধরাশায়ী হয়ে গেছে, ওরা আর অলরেডি ডিমোরালাইজ হয়ে নিজেদের মতো চাল করতেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের 1867টা বুথে আমরা অ্যালার্ট আছি। আমাকে 8 দিন সময় দেন, 19 তারিখ ভোট। 5 বছর আপনার সেবক অনুসারে কাজ করবো, আমার কর্মী বিন্দু আছে। 5 বছর পরে আমি প্রোগ্রেস কার্ড নিয়ে আসবো, আমি কি কাজ করেছি মানুষকে বলবো, আমি কি কাজ করেছি। উত্তরবঙ্গ সংবাদে আমরা দেখলাম 25-এর মধ্যে 3 পাইছে আলিপুরদুয়ারের সাংসদ। তার মানে ব্যর্থ সাংসদ একটা কাজ করলো না, ব্যর্থ মন্ত্রী একটা কাজ করলো না। যে এখন ক্যান্ডিডেট 8 বছরের বিধায়ক, কালকে ওর গ্রাম পঞ্চায়েত, ওর এলাকা থেকে মানুষ তাড়া করতেছে এদেরকে। 8 বছর 5 বছর বিধায়ক সাংসদগিরি করার পরে মানুষের পাশে আসতে পারেনি। আমরা অ্যালার্ট আছি। 11 কোটি পপুলেশন যদি মানুষ বাংলার থাকে তাহলে 3 কোটি। এবার মা, দিদি, বোনরা ডাইরেক্টলি বেনিফিট পাচ্ছেন। যারা 500 পাইতো ওরা 1000 টাকা, এবং যারা 1000 পাইতো ওরা 1200 টাকা। 11 লাখ পরিবারকে ঘরের টাকা দিবেন দিদি, বাজেটে স্যাংশন করেছে। ভোটের পরে প্রত্যেকটা মানুষ যারা নাম নথিভুক্ত হয়েছে 1 লাখ কুড়ি করে দিদি দিবেন। 59 লাখ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে জব কার্ডের টাকা ট্রানজেকশন করে দিয়েছি দিদি। এই টাকা কিন্তু কেন্দ্র সরকারের ছিল না। জিএসটি কালেকশন করার পরে 4 বছরের মধ্যে 60% টাকা, 4,16,000 কোটি টাকা, এই বাংলার টাকা কেটে আপনারা নিয়ে গেলেন। কিন্তু কোন গরিব মানুষের অ্যাকাউন্টে যদি আসতো এই টাকা এরা রুখে দিয়েছে। কিন্তু দিদি টাকা রুখলো না, গরিব মেহনতি কেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে কিন্তু দিদি টাকা দিয়েছেন। এইবার যেটা কাজ করবেন এই কাজ আমরা করব। মিলিত আকারে ইউনাইটেড হয়ে গেছে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র। প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রিত করে মানুষ উৎসাহিত এবং আনন্দিত। বিজেপিকে হারাবেন তো? জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
আমার সব মায় বাহিন মানকে মোর আয় মানকে आबा मानके मैं अनुरोध करूं इबर अलर्ट होके वोट देवे के कि वोट डेवलपमेंट का नाम पे होए प्रत्येक जनसाधारण चाहे आदिवासी नेपाली राजवंशी बोरो टोटो राभा मेज बेंगोली बिहारी मरवाड़ी प्रत्येक कम्युनिटी के लेकिन दीदी काम कर रहे इधर काम का भित्तिक में वोट हो डेवलपमेंट का भित्तिक में वोट हो एवं ईमानदार व्यर्थता का अगेंस्ट में वोट हो एवं सत्यता का विजय हो सबका अभिनंदन और जोहार नमस्कार प्रणाम जय हिंद वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद मुख्यमंत्री ममता दीदी जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद ধন্যবাদ আমাদের প্রার্থী প্রকাশ সিং বাড়াইকে এবারে আমাদের প্রার্থী যারা আছে পদযোগী মানুষ এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন আছেন তাদের কাছে আমরা আবেদন জানাবো আমাদের প্রার্থীকে আপনারা আশীর্বাদ করবেন। কার্যিপাড়া পবিত্র মায়ের মন্দিরে আমাদের দলের প্রার্থী মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছেন। আমাদের প্রার্থীকে আশীর্বাদ করুন যাতে আলিপুরদুয়ার যাতে আরো বড় হয়। 2019 সালের নির্বাচনে আমরা যে ভুল করেছিলাম সেই ভুলের পুনরাবৃত্তি থেকে বেরিয়ে আমাদের আলিপুরদুয়ারের বিকাশের কাজে সবাই মিলে প্রকাশ সিং বাড়াইকে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे সম্মানীয় প্রকাশ সিং বাড়াই মহাশয় আপনাদের সকলের কাছে সমস্ত ব্যবসায়ী বন্ধু পঞ্চমী মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আপনারা সবাই মিলে 19 তারিখ সকাল সকাল একটা পর্বতাপীঠে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। তৃণমূল কংগ্রেসের সম্মানীয় প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বাড়াই মহাশয় আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে বলবো। সামনের গাড়ি অনুপ অনুপ তুমি চলে আসো। আলিপুরদুয়ার 2 নম্বর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বাড়াই মহাশয় আপনাদের সকলের কাছে ব্যবসায়ী এবং পঞ্চমী মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আপনারা সকলে 19 তারিখ 1 নম্বর বুথে ভোট 1 নম্বর বোতাম টিপে ভোট করে আশীর্বাদ করবেন এই প্রার্থনা করি। এবার গাড়িটা একটু জোরে দিয়ে যেতে হবে।
পরিষদের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বারাক মহাশয় আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে সকলে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। তৃণমূল কংগ্রেসের সম্মানীয় প্রার্থী প্রকাশ সিং বারাক মহাশয় আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করছেন। 19 তারিখে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। এই প্রার্থনা করি। তৃণমূল কংগ্রেসের সম্মানীয় প্রার্থী শ্রী প্রকাশ সিং বারাক মহাশয় সমস্ত নাগরিকদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আপনারা তাকে 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের রাজপথে এগিয়ে চলছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ছেলে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মাননীয় প্রকাশ সিং বারাক মহাশয়। আসুন সকলে মিলে এগিয়ে এসে মন্দিরে যাও মন্দিরে যা মন্দিরে যা আরে না মেট্রিক লাগে শোনা জমা দিল তো মায়ের মন্দির নিজের পুত্র হয়েছে তো আমাদের শুনেছে থালা টানো থালা টানো জয় মা কালী মাইকে মাইকে দু চার কথা বলায় দাও কাকু। নমস্কার, তোরপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আঙ্গন সবাইকে নমস্কার, অভিনন্দন, প্রণাম সালাম জানাই। উপস্থিত গ্রাম পঞ্চায়েতের সকল নেতৃবৃন্দ বলবো 19 তারিখ ভোট, আজকে 10 তারিখ, 8 দিন হাতে সময় আছে।
আমাকে 8 দিন সময় দেন, আমি 5 বছর আপনার সেবা ব্যবস্থায় কাজ করবো। আমরা আগে দেখেছি এলাকার সাংসদ ছিল, মানুষের পাশে আসেন, মানুষের কাছে আসেন। আমি প্রত্যেকটা মানুষের কথা শুনেছি, জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে আছি এবং 2.5 বছর অবধি জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বতে থাকাকালীন যিনি আমাকে আশীর্বাদ করেছেন, এই আশীর্বাদে প্রার্থী হয়েছে। আমি আজকে আপনার এখানে এসেছি আপনাদের আশীর্বাদ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাজকে নিয়ে ভোট হবে, ডেভেলপমেন্টকে নিয়ে ভোট হবে, উন্নয়নকে নিয়ে ভোট হবে এবং এইবারের ভোট বিজেপিকে জবাব দেবে। গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য যে কাজ দিদি করেছে, এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে আছি। 4 তারিখ 4 2024 বিজেপিকে 440 ওয়ার্ডের ভোট লাগবে এবং দেখবে এই আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় হবে। বিজেপি দেবে। সবাইকে নমস্কার। সালাম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পবিত্র রমজান মাসে আমি সবাইকে অভিনন্দন জ্ঞাপন করি। 11 তারিখ ঈদ আছে, ঈদে সবাইকে আপনি দোয়া করবো। সবাই ভালো থাকবেন। আমরা মিলিত আকারে সব ধর্ম এবং প্রত্যেকটা মানুষের যা পূজা আছে আমরা দেখি এবং পরিবার অভিনন্দন জ্ঞাপন করি। এবং বাংলা নতুন বছর 14 তারিখ আছে, এই নতুন বছরে বাংলা নতুন বছরে অভিনন্দন জ্ঞাপন করি এবং 17 তারিখ তিনি আছেন, এই জন্য আমি অভিনন্দন জ্ঞাপন করি সবাইকে। মানুষ সবাইকে ভালো থাকবে। লোকসভা কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহের প্রার্থী প্রকাশ সিং বারাইকে লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রকাশ সিং বারাইকে আমরা এখন চাউলপাট 2 এর দিকে যাব। আমরা এখন চাউলপাট 2 এ যাব। হ্যাঁ, গাড়িকে এগিয়ে যেতে বলবো। जोड़ा पकड़ जनता के लिए प्रगति के लिए द्वार में डेवलप के लिए एक टका नया लगाएंगे, एक टका नया लगाएंगे, जिताएंगे, वोट देंगे, तृणमूल कांग्रेस में वोट देंगे, वोट देंगे, भाई वोट देंगे, प्रकाश सिंह बाड़ाई को जिताएंगे। কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বাড়াই মহাশয় অঞ্চলকে মানুষ এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বাড়াই মহাশয় আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন। আগামী 19 তারিখ আপনারা সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন এই প্রার্থনা রাখি। स्वास्थ्य साथी कार्ड से सेवा किए हैं, हर घर में सबके सब लक्ष्मी भंडार से भंडार भरे हैं, वोट देंगे जोड़ा চলো গাড়ি সমস্ত বাইক নিয়ে আসো।
আসুন वोट देंगे रे भाई वोट देंगे जोड़ा के चिन्ह में वोट देंगे रे भाई वोट देंगे प्रकाश बड़े को जीताएंगे সবাই প্রার্থীর গাড়ির পেছনে পেছনে আসুন আমরা যেখানে জমায়েত হয়েছে সেখানে সবাই মিলে উপস্থিত হব वोट देंगे जीताएंगे अरे वोट देंगे रे भाई वोट देंगे जोड़ा फिकर चिन्ह में वोट देंगे रे भाई वोट देंगे प्रकाश बड़ाई को जीताएंगे जनता के लिए प्रगति के लिए अलीपुर द्वार में डेवलपमेंट के लिए जनता के लिए प्रगति के लिए হ্যাঁ চলো দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও का नारा लगाएंगे एक टका नारा लगाएंगे जिताएंगे वोट देंगे रे भाई वोट देंगे तृणमूल कांग्रेस में वोट देंगे रे भाई वोट देंगे प्रकाश তৃণমূল কংগ্রেসের লোকসভার প্রার্থী সম্মানীয় প্রকাশ সিং বড়াই আপনাদের সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছেন আগামী 19 তারিখ সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে তাকে আশীর্বাদ করবেন